شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إلى الآخرات. وإذ قال النبي صلى الله عليه وسلم في موضوع آخر عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يصبح على كل سلمة من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ من ذلك ركعتين يركعهما من الضحى رواه مسلم. أما بعد সমস্ত প্রশংসার সে মহান আল্লাহ তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীম সূরা আল বাকারা 152-53 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমের একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব উক্ত আয়াতের উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি, তার ইত্তেবা করার জন্য। এখন এই ইত্তেবার ভিতরে, এই দাসত্বের ভিতরে, ইবাদত বন্দেগের ভিতরে এমন কিছু ইবাদত আছে যেগুলো শুধু বসে যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা কর্ম দ্বারা যে ইবাদত সম্পাদন করা হয় অনুরূপ সওয়াব তার আমল নামায় লিখে দেন। যদি শুধু মুখ দিয়ে বের করা হয় তাহলে কর্ম দ্বারা সম্পাদন করে যে নেকি হয় অনুরূপ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিশাল ব্যাপার। যেমন যদি কেউ সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, এর অনেক ফায়দা। এই জিকির আজগার আল্লাহকে স্মরণ, বিশেষ করে আমরা এগুলো করতে চাই না, যেগুলো আছেন আমরা করতে চাই না, আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করতে চাই না।
বিভিন্নভাবে অন্যান্য সময় অতিবাহিত করতে পারি, চাষটলের আড্ডাতে সময় অতিবাহিত করতে পারি, তারপরে বিভিন্ন কাজকর্মের সময় অতিবাহিত করতে পারি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এই অলস এর মনোভাব আমাদের ভিতর থেকে এখনো যায় নাই। রাস্তা দিয়ে যাচ্ছি, যদি আপনি কোরআন মুখস্থ থাকে, সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা লাহাব মুখস্থ আছে, সূরা নাস, ফালাক, ইখলাস মুখস্থ আছে তো আমাদের কম বেশি সূরাগুলো মুখস্থ আছে, এগুলোই আপনি পাঠ করেন আর রাস্তা দিয়ে চলেন। দুরুদে ইব্রাহিম পাঠ করুন, তাশাহুদ পাঠ করুন, দোয়ায়ে মাসুরা পাঠ করুন, এরকম ভাবে যত দোয়াগুলো আছে আপনি যেটা জানেন সেটা আপনি বলেন আর কাজকর্মে ভিড়েন, কাজকর্মে যান। কিন্তু আমরা এইগুলো করি না, ওইগুলোতে আমাদের মুখ লেগে যায়, কথা বলতে পারি না। আমরা শুধুমাত্র গান বাজনাতে পটু, রাস্তা দিয়ে যাচ্ছি, গান গাচ্ছি আর যাচ্ছি, এরকম হয় না? কিন্তু এগুলো তো ঠিক নয়। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 152 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দুটি চোখ দিয়েছেন, কত সুন্দর করে দুটি হাত দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, অল বডি, হাত পা দিয়েছেন, কত সুন্দর করে চলাফেরা করছি। এই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যার দুই চোখ নেই তার কি অবস্থা হচ্ছে আপনি একটু ভাবুন তো। যার একটি হাত আছে আরেকটি হাত নেই, তার কি অবস্থা একটু ভাবুন তো। যারা আমার থেকে আরো নিঃস্ব গরিব, অর্থ সম্পদের দিক দিয়ে আপনি এটাই ভাবুন যে তার থেকে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন। এর জন্য তো আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ প্রকাশ করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? এরপরে যদি দ্বন্দ্ব, কলহ, ফিতনা, ফাসাদ যদি বাধে, এখানে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি আল্লাহ নিকট থেকে কোনো কিছু চাওয়ার থাকে, তাহলে কোনো মাজারে না চেয়ে, কোনো পীরের দরগায় না গিয়ে, কোনো বাবার নিকটে না চেয়ে চাবেন কার কাছে? আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। সূরা বাকারা 153 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি কোনো কিছু চাবার প্রয়োজন হয়, চাবার ক্ষেত্রে চেয়ে পাচ্ছি না এই তাড়াহুড়ো না করে আল্লাহর নিকটে চেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো, ধৈর্য ধারণ করো, আর সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে চাও। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাহলে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর নিকটে চাবো কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কোনো পীরের কাছে নয়, কোনো মাজারের নিকটে নয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 41-42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, এত অধিক পরিমাণে স্মরণ করো যে আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর মতন পবিত্র আর কেউ আছে কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 200 নম্বর আয়াত,
فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا। যখন তোমরা তোমাদের হজের অনুষ্ঠানগুলো সম্পন্ন করে ফেলো, তখন যেভাবে তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করতে, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, এমনকি তার চেয়ে আরো অধিক পরিমাণে বেশি স্মরণ করো। আপনি যখন হজে যাবেন, হজে যাওয়ার পর হজের কাজকর্ম যেগুলো প্রয়োজনীয়, এইগুলো যখন শেষ হয়ে যাবে, তখন আপনার পূর্বপুরুষ যাদেরকে আপনি চিনতেন, আপনার পূর্বপুরুষ অর্থাৎ বংশীয় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের কথা মনে পড়বে। যারা হজে গিয়েছেন তারা জানবেন, যেমন আমার ফুফাজি গিয়েছেন, তার আব্বার কথা মনে পড়বে, তার আম্মার কথা মনে পড়বে, দাদার কথা মনে পড়বে, দাদির কথা মনে পড়বে, আরো যারা গেছেন তাদের কথা মনে পড়বে, তাদের জন্য দোয়া চলে আসবে। আল্লাহ তাই বলছেন যে হজের কার্যক্রম শেষ করার পরে নিজের পরিবার পরিজনের ভিতর থেকে যাদের কথা বেশি মনে পড়ে, তার থেকেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। করি আমরা? ওইভাবে স্মরণ আমাদের হয় না। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, যাতে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করতে পারি। কোনো অবস্থাতেই আল্লাহর স্মরণ থেকে যাতে আমরা গাফেল না হই, আমরা বিরত না হই, এই দিক আমাদের খেয়াল রাখতে হবে। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسبح على كل سلامة من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تحليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল হওয়া মাত্রই তোমাদের প্রত্যেকের প্রতিটি গ্রন্থির জন্য সদকা করা উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল যখন হয় তখন প্রত্যেকটা মানুষের প্রতিটি গ্রন্থির জন্য সদকা করা উচিত। এখন বলুন তো আমাদের যে শরীরের ভিতরে গ্রন্থি রয়েছে 260টি গ্রন্থি, কম বেশি 260টি গ্রন্থি রয়েছে, এই গ্রন্থির সদকা করা সম্ভব? পারবেন? আমাদের পক্ষে কি সম্ভব যে প্রত্যেকটা জোড়া, প্রত্যেকটা গ্রন্থির জন্য, জোড়ার জন্য আল্লাহর নিকটে সদকা করতে হবে? আল্লাহর নবী বলেছেন। আমার ভাইরা, ওইভাবে যদি সদকা করতে বলা হয় তাহলে অনেক মানুষই অপারগতা প্রকাশ করবেন। তাই তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি গ্রন্থের জন্য যে আমরা সদকা করব, প্রতিটি জোড়ার জন্য যে সদকা করব, এত সদকা কি করে করা সম্ভব? এত অসম্ভব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ফাকুল্লু তাসবিহাতান সাদাকা, তোমাদের প্রত্যেকের তাসবিহ তিলাওয়াত করাই হচ্ছে সদকা। যদি তোমাদের মধ্যে কেউ সুবহানাল্লাহ পাঠ করে তাহলে সেইটা হচ্ছে তার জন্য সদকা। তারপরে যদি তোমরা কেউ তাসবিহ বানে সুবহানাল্লাহ 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 যদি কেউ পাঠ করে তাহলে সেইটা তার জন্য সদকা। এরপরে ফাকুল্লু তাসবিহাতান সাদাকাতান ওয়া কুল্লু তাহমিদাতান সাদাকাতান, তোমাদের মধ্যে যদি কেউ তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করো তাহলে এইটা তোমার আমলনামায় সদকার নেকি লেখা হবে। এরপরে আল্লাহর নবী বললেন ওয়া কুল্লু তাহলিলাতান সাদাকাতান, তোমাদের মধ্যে কেউ যদি তাহলিলাতান অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি কেউ পাঠ করে তাহলে এইটাই তোমার আমলনামায় সদকার নেকি লেখা হয়ে যায়।
শুধু তাই নয়, ওয়া কুল্লু তাকবীরাতান সাদাকাতান, যদি কেউ তোমাদের ভিতরে আল্লাহু আকবার পাঠ করে, এইটাই তার জন্য সাদাকা হিসেবে মঞ্জুর হয়ে যাবে। ওয়া আমর বিল মা'রুফি সাদাকা, আর যদি কেউ কোনো ভালো কাজের আদেশ করে তার আমল নামায় সাদাকার নেকি লেখা হয়ে যায়। ওয়া নাহিয়া আনিল মুনকারি সাদাকা, যদি কেউ অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, নিষেধ করে, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, উপদেশ দেয়, তাহলে তার আমল নামায় সাদাকার নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সারাটা জীবন আমরা শুধু ওয়াজ শুনলাম, কবরের ওয়াজ শুনলাম, কিন্তু কবর থেকে বাঁচবো কি করে এই চিন্তা কি করেছি? চিন্তা করি? সারা জীবন আখিরাতের কথা শুনলাম, আখিরাতে পরিত্রাণ পাবো কি করে? কবরের ওয়াজ শুনলাম, কবরে কি করে পরিত্রাণ পাবো? জাহান্নামের ওয়াজ শুনলাম, ওই জাহান্নাম থেকে কি করে নাজাত পাবো এই চিন্তা আমাদের কখনো নেই। আমরা শুধু বিভিন্ন পীরের মাজারে গিয়ে ধর্ণা ধরি, বাবার দরবারে গিয়ে মানত করি, যার নিকটেই যাই না কোনো, সারা জিন্দেগিটা আমরা অপরের নিকটে চেয়ে শেষ করে দিলাম। আর যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মৃত্যুবরণ করব, তখন আমার কবরে রেখে এসে বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সারাটা জীবন মানুষের মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ, রিজমের পিছনে ছুটলাম, মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটলাম, মানুষের তৈরি করা মতবাদ নিয়ে সারা জিন্দেগিটা আমার জীবনটা শেষ করে দিলাম। আর যখন আমি মৃত্যুবরণ করব, আল্লাহর দল যারা করে, আল্লাহর দল করার চেষ্টা করলাম না, যারা করে তাদের বিরোধিতা করলাম, আর যখন আমি মারা যাব, কি আশ্চর্য, তখনই কবরে রেখে বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, হে আল্লাহ তোমার এবং তোমার রাসূলের দলে রেখে আসলাম। আল্লাহ পাগল, আল্লাহর রাসূল পাগল, যার কারণে ওই মৃত্যু লাশ নিয়ে আল্লাহ কি করবেন? আচ্ছা, যখন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সবাই যায়, মৃত্যু ব্যক্তির কথা বাদ দিলাম, যদি কোনো অসুস্থ সৈনিক সে যদি বলে যে আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, বলুন তো যারা সবল যোদ্ধা তারা কি ওই অসুস্থ যে নাকারা অবস্থায় পড়ে আছে তাকে কি যোদ্ধারা অংশগ্রহণে তার সঙ্গে নেবেন? নেবেন কি? কখনো নেবেন না। আর সারা জিন্দেগিটা এই দুনিয়ার জীবনে অন্য দলের সাথে সম্পৃক্ত থেকে মানুষের তৈরি করা রিজম, মানুষের তৈরি করা মতবাদের পিছনে জীবনটা সয়লাভ করে দিলাম, শেষ করে দিলাম। আর যখন মৃত্যুবরণ করলাম, তখনই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তোমার দলে এবং তোমার রাসূলের দলের উপরে রেখে আসলাম। আল্লাহ পাগল, তোমার ওই মৃত্যু লাশ নিয়ে কি করবেন? আল্লাহ কি পাগল নাকি? একটু ভাববেন আমার ভাইরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহু দুবুরান কুল্লি সালাসানা হামিদাল্লাহু সালাসানা কাব্বারাল্লাহু সালাসানা ফাতিলকা তিসউনা ওয়া ক্বালা তামামুল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল হামদু ওয়া লাহুল লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফাগুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। রাহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা লিল্লাহি দুবুরান কুল্লি সালাতি সালাসা ওয়া সালাসিনা, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল সালাসা ওয়া সালাসিনা হামিদাল্লাহু সালাসা ওয়া সালাসিনা মান সাব্বাহা লিল্লাহি দুবুরান কুল্লি, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ ফরজ সালাতের সালাম ফিরানোর পরে যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? ফরজ সালাত সালাম ফিরানো শেষ, আল্লাহু আকবার একবার,
তারপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা একবার এই কথা বলে পিছনে ফিরতে হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন যে মান সাব্বাহা লিল্লাহি দুবুরান কুল্লি সালাতি সালাসা ওয়া সালাসিনা, প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, এরপরে হামিদাল্লাহু সালাসা ওয়া সালাসিনা 33 বার, আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহু সালাসা ওয়া সালাসিনা এবং 33 বার আল্লাহু আকবার। ফাতিলকা তিসউ ওয়া তিসউনা, তাহলে 3 33 এ কত হলো? 99। 3 33 এ সালাসা ওয়া সালাসিনা, 3 33 তিসউ ওয়া তিসউনা 99। ওয়া ক্বালা তামামুল মিয়াতি, 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা একবার। তামামুল মিয়াতি ওইদিকে 3 33 এ 99, আর তামামুল মিয়াতি 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা একবার, এই দিয়ে মোট 100 বার। এই 100 বার দোয়া যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। যদি এই 100 বার প্রত্যেক ফরজ সালাতের পরে 100 বার কেউ যদি পাঠ করে, তার গুনাহগুলো, তার পাপগুলো, তার অন্যায়গুলো সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয়, আল্লাহর নবী বলেছেন তার এই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই 99 বার 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা যাদের মুখস্থ আছে তারা পড়বেন, এইটা দিয়ে 100 বার। যদি না হয় তাহলে 34 বার আল্লাহু আকবার বলবেন। এই হাদিসটিও রয়েছেন মুসলিমে, এই হাদিসটিও আছে মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 100 বার পূরণ করবে, তাহলে তার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা তো পড়েন না। আরো কত লোক রয়েছে যারা পড়ে না, সালাম ফিরানো শেষ মারে দৌড়, নেই? এত জোরে দৌড় মারে যে মনে হচ্ছে ওর কোনো সমস্যা হয়েছে, কিচ্ছু নয়। মসজিদে থাকতে তার একেবারে অন্তরটা হ্যাক হয়েছে। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে, যেই দিন আল্লাহর সেই ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য যখন মাথার উপরে 1 মাইল উপরে আসবে, তখন মানুষ হাহাকার অবস্থায় ছোটাছুটি করবে। ওই দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তার মধ্যে 1 শ্রেণীর ওই ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো রয়েছে, মসজিদ থেকে বের হওয়ার পরে আবার মসজিদে আসার জন্য অন্তরটা ছটফট ছটফট করে। আর আমরা মসজিদে আসলে কিভাবে বের হব, কত দ্রুত গতিতে বের হওয়া যায়, এই চিন্তায় আমরা মগ্ন থাকি, ঠিক কিনা? মসজিদে আমাদের মনটা টিকে থাকে না, অথচ মসজিদের সাথে অন্তরটা লটকিয়ে রাখতে হবে, মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আমার যুবক ভাইরা মোবাইল টিপার জন্য এত ব্যতিব্যস্ত, এত সময় দিতে পারে, কিন্তু মসজিদে আসলে, ঈদের মাঠে গেলে এই সময়টা দিতে পারে না। ভুল বললাম? প্রত্যেকটা যুবক যারা আছে, আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক যুবক ভাইরা রয়েছেন যারা ইসলামের জন্য, সালাতের জন্য অন্তরটা একেবারে উজাড় করে দিয়ে তারা মসজিদের দিকে ছুটে আসছে, ইসলামের দিকে ছুটে আসতেছে। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেছেন, হেদায়েত দান করুন। ওই সব যুবক যারা এইভাবে ব্যতিব্যস্ত থাকে, ইসলাম নয় বরং মোবাইল নিয়ে, গেম নিয়ে, আমি তাদের জন্য দোয়া করি এবং তাদেরকে অনুরোধ করব, অবশ্যই নিজের যৌবনটা, নিজের জীবনটাকে, নিজের আত্মাটাকে মসজিদের সাথে লটকিয়ে রাখার চেষ্টা করবেন, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করবেন। এই মসজিদের কারণেই হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। আমার ভাইরা, এইবারে আসুন
হযরত আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأني أو تملأ ما بين السماوات والأرض والصلاة النور والصدقة برهان والصبر ضيان والقرآن حجة لك وعليك كل الناس يبدو فباء عن نفسه فمعتقها ومؤبقها রাহুল মিশকাহ। আমার ভাইরা, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যদি কেউ আলহামদুলিল্লাহ পাঠ করে তাহলে মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর যদি কেউ একত্রিতভাবে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পাঠ করে তাহলে আসমান জমিনের ভিতরে যেই ফাঁকাটা আছে এই ফাঁকা জায়গাটা তার নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়াস সালাতুন নূর, সালাত হচ্ছে আলো। যেখানে অন্ধকার সেখানে আলোর প্রয়োজন। আপনি যদি সালাত আদায় করেন, কবরটা অন্ধকার, কবরটা আলোকিত হয়ে যাবে এই সালাতের কারণে। আর যদি সালাত আদায় না করেন তাহলে কবরটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকবে। এই জন্য বলি অবশ্যই আলোর ব্যবস্থা করবেন, অর্থাৎ সালাত আদায় করবেন। ওয়া সাদাকাতু বুরহান, সাদাকাত হচ্ছে, দান হচ্ছে দাতার ঈমানের পক্ষে দলিল। আপনি যে একজন ঈমানদার, এই ঈমানদার এর একটা দলিলের প্রয়োজন। আপনি যে ঈমানদার তার দলিল কোথায়? আপনার যে এইটা জমি, আপনার তো দলিল থাকতে হবে পক্ষে। দলিল থাকতে হবে না, তার প্রমাণ তো থাকতে হবে। প্রমাণ হচ্ছে আপনার কিনা, এর দলিল আছে। অথবা পিতার নিকটে পেয়েছেন, পিতার বাপে অথবা পিতা কোনো জায়গা থেকে কিনেছে, এরও দলিল আছে। এই জন্য আপনার ঈমানের পক্ষে দলিল হচ্ছে সাদাকা, দান করা। যত দান করবেন তত আপনার ঈমানের পক্ষে দলিল বৃদ্ধি হবে। যত দান করবেন, 1 টাকা দান করলেও 1 টাকায় আপনার ঈমানের পক্ষে দলিল ওইটাই। এই জন্য বেশি বেশি দান করার চেষ্টা করবেন। ধৈর্য হচ্ছে জ্যোতি। ধৈর্য, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যটা হচ্ছে জ্যোতি। ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, আর কোরআন হচ্ছে তোমার আমার পক্ষে বিপক্ষে আল্লাহর নিকটে সাক্ষ্য দেবে। কোরআন যদি মেনে চলেন তাহলে এ কোরআন আমার পক্ষে সাক্ষ্য দেবে, পক্ষে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। আর যদি কোরআন মেনে না চলেন তাহলে যত বড় মহৎ ব্যক্তি হোক না কেন তার বিপক্ষে এই কোরআন সাক্ষ্য দেবে। কুল্লুন নাসি ইয়াকদু ফাবাআ নাফসুহু ফামুতিকুহা আও মুবিকুহা। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেক মানুষ সকলে উঠে আত্মার ক্রয় বিক্রয় করে আত্মাকে হয় জাহান্নামে নিয়ে যায়, না হয় জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, আমাদের প্রত্যেকের সালাত আদায় করতে হবে, প্রত্যেককে যাকাত আদায় করতে হবে, যদি সামর্থ্য থাকে দান সদকা করতে হবে। যে ব্যক্তি সালাত পড়ে নিয়েছে সে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করেছে। যার উপরে যাকাত ফরজ, যে ব্যক্তি যাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করেছে সে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করেছে। যে ব্যক্তি পিতামাতার সাথে সৎ ব্যবহার করেছে ওই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়েছে। যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করেছে ওই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করেছে। যে ব্যক্তি আত্মার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে ওই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করেছে। যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যের ফসলের যাকাত আদায় করেছে ওই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করেছে। যে ব্যক্তি হালাল রুজি ভক্ষণ করেছে ওই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করেছে। যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করেছে ওই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করেছে। বলি সুবহানাল্লাহ।
এইগুলো হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির কারণ, উপায়। আমরা যদি এই কাজগুলো করে থাকি, সৎ কাজের আদেশ অসৎ কাজের যদি নিষেধ করে থাকি, এই কাজগুলো যদি করে থাকি, তাহলে আমরা অবশ্যই নিজেকে জাহান্নাম থেকে মুক্ত রাখার চেষ্টা করেছি। আমার ভাইরা, সূরা তাওবা আয়াত নাম্বার 111, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। নিজের জান এবং মাল আমরা কিসের বিনিময়ে খরিদ করে নিয়েছি? আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছে আমার জান, আপনার মাল খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। আল্লাহ কিনে নিয়েছে। জান আর মাল আপনার আমার নয়। যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার জান এবং আপনার মাল যে সম্পদ রয়েছে, ওইটা আল্লাহর। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জানটা এবং মালটা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুতরাং যারা সালাত পড়ে না, অবশ্যই তাদের কথা অন্য। যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে, যাকাত দেয় না, তাদেরটা আলাদা। কি তারা কি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে? পারে নাই। যারা সালাত আদায় করে না, তারা কাফের। যারা যাকাত আদায় করে না, আল্লাহর বিধানকে অস্বীকারী, অর্থাৎ কাফের। যারা হালাল রুজি ভক্ষণ করে না, আল্লাহর বিধানকে অস্বীকার করে। যারা ইসলামের কোনো রীতি নীতি নিয়ম মানতে রাজি নয়, তারা আল্লাহর বিধান মানতে রাজি নয়, তারা আল্লাহর বিধানকে অস্বীকারী। আর অস্বীকারীর বিধান ইতিপূর্বে জানানো হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, যদি আপনার সামর্থ্য থাকে হজ করার, হজ করলেন না। যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত দিলেন না। সালাত আদায় করতে সামর্থ্যের প্রয়োজন হয় না, সালাত করলেন না। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে সামর্থ্যের প্রয়োজন হয় না। শুধু মুখের কথা বললেই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হয়ে যায়। কিন্তু যেখানে আপনার শক্তির প্রয়োজন নেই, শক্তির প্রয়োজন আছে, ওই জায়গায় যদি আপনি শক্তি আছে কিন্তু বাধা দিলেন না, তাহলে আপনি একজন দায়ী, এইটাও করতে গেলেন না। যদি এইগুলো না করেন, সৎ কাজের আদেশ না করেন, এমনকি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি দূর না করেন, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন, উলাইকাল্লাযিনা ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরাই তারা যারা যাকাত আদায় করে না, ইসলামের দিকে হাঁটে না, যারা সালাত আদায় করে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, ভালো কোনো কাজ করে না, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে না, একজনে ভালো কাজ করতে গেলে তাদেরকে বাধা প্রদান করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে, খরিদ করে নিয়েছে। হেদায়েতের বিনিময়ে, সৎ পথের বিনিময়ে তারা বক্রপথটাকে কিনে নিয়েছে, জান্নাতের বিনিময়ে জাহান্নামটা তারা খরিদ করে নিয়েছে। আর এদের এই ব্যবসা লাভজনক হয় নাই। এরা কখনোই লাভজনক হবে না, লাভজনক হতে পারে না। লাভজনক হতে হলে আপনাকে, অনেকে মনে করে যে বোকা, এরা কি বোকা রে বা, কাজের সময় কাজ না করে এরা যে সময় ব্যয় করছে, বসে আছে, কি কথা বলে, শুধু কোরআন আর হাদিস দিয়ে কি পেট ভরে, এই কথা বলে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এ ধরনের কথা বলে, তারা তো মূলত কাজের কথা আলাদা, কাজ আছে, কিন্তু আপনাকে ইসলামের জন্য 24 ঘন্টার মধ্যে কিছু সময় ব্যয় করতে হবে। প্রতিটি মুসলমানের ইমানের দাবি, ব্যয় করতেই হবে। আপনি যদি ইসলামের জন্য, দিনের খাতিরে কোনো সময় ব্যয় না করেন, আপনি যদি জিকির আজগার না করেন, আল্লাহকে যদি স্মরণ না করেন, ইসলাম কখনো, পীর পূজা, মূর্তি পূজা কখনো ইসলাম মেনে নিতে রাজি নয়। ওইটা ইসলাম নয়। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি যে মানত করবেন মাজারে গিয়ে, এইটা ইসলাম নয়। আপনি মানত করবেন পীরের দরগায়, এইটা ইসলাম নয়। ইসলাম এইটাকে গ্রহণ করে না, শরীয়ত সম্মত নয়।
আপনি অসুস্থ হয়েছেন, সালাত আদায় করে আল্লাহর নিকটে জানান, এইটা ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করুক, দিনের সঠিক ফিকহ দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমল কবুলিয়াত হিসাবে গ্রহণ করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পাকা মজবুত করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এরপরে সর্বশেষ আরেকটি কথা, যেহেতু আপনাদের গ্রামে ইসলামী হালাকা, অবশ্যই শুধু ইসলামী হালাকা করলেই হবে না, সেখানে যাবেন, বসবেন এবং শুনবেন যতক্ষণ হয়। এই উদারত আহ্বান রেখেই আমার বক্তব্য শেষ করছি। ওয়াল আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।